281 বছরে ঐতিহাসিক ঘটনার সাক্ষী ফলতা দেব সরকার বাড়ির দুর্গাপুজোয় রয়েছে বিশেষত্ব। আকাশে শরতের মেঘ জানান দিচ্ছে উমা আসছে বাপের বাড়িতে। আর কিছুদিনের অপেক্ষা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাঙালির দোরগোড়ায়। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জমিদার বাড়ি। আর জমিদার বাড়ি দুর্গাপুজো মানে ঐতিহাসিক কাহিনী। জমিদার বাড়ির আনাচে কানাচে এখনো কান পাতলে শোনা যায় অতীতের ইতিহাসের গল্প। 281 বছর ধরে ফলতার মালা গ্রামে দেব সরকার বাড়িতে পূজিত হয়ে আসছেন মা উমা। এই দেব সরকার বাড়ির ইতিহাস বহু পুরনো। কথিত রয়েছে আনুমানিক প্রায় 350 বছর আগে পলাশীর যুদ্ধের প্রাক্কালে এই দেব সরকার বংশের উত্থান ঘটে। বিহারীলাল দেব ব্যবসায়িক সূত্রে ফলতার মালা গ্রামে আসেন। তিনি ছিলেন কলকাতার সম্ভ্রান্ত ব্যবসায়িক পরিবারের সদস্য। মালা নিবাসী নাগবংশের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মালা গ্রামেই নিজ বসতি নির্মাণ করেন। রাজপ্রাসাদের মতো বড় বাড়িটা ছিল জলাশয় দ্বারা বেষ্টিত, সামনের অংশ ছিল উন্মুক্ত। এই কারণে শত্রুপক্ষ এই বাড়িতে সহজে আক্রমণ করতে পারতেন না। কলকাতা থেকে দক্ষিণবঙ্গের সুন্দরবনের লাট পর্যন্ত বিস্তৃত ছিল ব্যবসা বাণিজ্য। গাঙ্গেয় জমিতে ধানের সুফলের জন্য ফলতায় বিশাল ধানের আড়ত ছিল। ধান ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। বিহারীলাল দেব প্রতিষ্ঠা করেন কুলদেবতা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউর মন্দির। পরে ব্যবসা এবং জমিদারি বৃদ্ধির পর বিহারীলাল দেবের পুত্র কালীকৃষ্ণ দেব 1152 বঙ্গাব্দে প্রথম এই অঞ্চলে দুর্গাপুজোর প্রচলন করেন। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার উপাধিতে ভূষিত করেন। এই দেব সরকার বাড়ির দুর্গাপুজোয় রয়েছে বিশেষত্ব। প্রতি বছর জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দোৎসবের দিন প্রাচীন কাঠামোর উপর কাঠামো পুজো করা হয়। এখানে প্রতিমা এক চালার উপর একটি সুপ্রাচীন বেলগাছে দেবীর বোধন হয়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত 131 কিলো চালের নৈবেদ্য। দুর্গাপুজোর দিনগুলোতে দেব সরকার বংশের সমস্ত পরিবার পরিজন দেশ বিদেশ থেকে মালা গ্রামে আসেন। এবছরেও নবমীর সন্ধ্যায় থাকছে বিশেষ চমক। একসময় 7 দিন ব্যাপী যাত্রাপালা ও কবিগান হতো। মহিলাদের মনোরঞ্জনের আলাদা ব্যবস্থা থাকতো ভিতর মহলে। একসময় ইংরেজ সাহেবরা নিমন্ত্রিত থাকতেন এই দুর্গোৎসবে। চরণকবি মুকুন্দ দাস একসময় পালাগান করেছিলেন এই দেব সরকার বাড়িতে। এবছর এই পুজো 281তম বর্ষে পদার্পণ করছে। এই বংশের নবম পুরুষ পর্যন্ত এই ঐতিহ্য বংশ পরম্পরায় বজায় রেখে চলেছে। মল্লিকপুরের চক্রবর্তী পরিবার এই দেব সরকার বংশের কুলপুরোহিত ছিলেন, কিন্তু পরবর্তীকালে বেলসিংহার মৈত্র পরিবার এই পুজোর পৌরোহিত্য করেন। বর্তমানে মৃৎশিল্পী শ্রীকান্ত চিত্রকর তিনি বংশ পরম্পরায় এখানে মূর্তি নির্মাণ করেন। আর ঢুলিদাররা বংশ পরম্পরায় চাঁদপালার অদূরে সন্তোষপুর থেকে আসেন। প্রাচীন যুগ থেকে এই গ্রামের সাধারণ মানুষ এই দুর্গোৎসবের আনন্দ আস্বাদন করতেন। আজও তাতে কোনো ছেদ পড়েনি। আগের জৌলস বলতে আমি তো সেই জৌলস আমি দেখিনি। তবে আগে আমার এই 21 বছর বিবাহিত জীবন, তবে সেটা যা দেখেছি তার থেকে এখন আরও একটু জাঁকজমক হচ্ছে। আমার দেওররা সবেই আলো টালো দিয়ে সাজানো, এই ব্যাপারটা এরা সব এখন বড় হয়েছে, করে আরও নানান জায়গায় পুজো দেখে তাদের সেই আইডিয়াগুলো হচ্ছে, বা বাড়ির পুজো কীভাবে আরও সমৃদ্ধি করা যায় সেই ব্যাপারেও ওরা অনেকটাই আগ্রহী। বা বাইরে মামাদের যে আরও সব জ্ঞাতিরা রয়েছেন তাদেরকে এই পুজোর সঙ্গে যুক্ত করা, পুজোয় আগ্রহ বাড়ানো, এই দিকগুলো তা ওরা দেখছে। আগের থেকে আরও অনেক ভালোর দিকেই গেছে। বাড়ির পুজো যা হলে যা হয় সেই আর কি, ফল কাটার হয়, তারপরে এমনি সবাই মিলে বসে গল্প করা, এগুলো তো থাকেই। ও মেনলি আমাদের ফল গোছানোর ব্যাপারটা খুব চাপের মধ্যে হয়। বাড়ির পুজো তো সেই নিয়মের মধ্যে ঠিক সময়ে যাতে পুজোটা বসে সেই দিকে সব বড়দের খুব তাগাদা থাকে আমাদের ওপর আর কি। তখন আশেপাশে ফলতা থানার মধ্যে এবং ইভেন দক্ষিণ 24 পরগনার মধ্যে আমাদের পুজো প্রথম পুজো, এবং তখন কী হতো, আশেপাশের সমস্ত জায়গা থেকে লোক আসতো। এখন চারদিকে বিভিন্ন পুজো আরম্ভ হয়ে গেছে। স্বাভাবিক কারণে গ্রামের লোক আসে এবং দূর থেকে কিছু আসে সামান্য। প্রজারা তো এখন আর আসছে না, আগে যেমন প্রজারা আসতেন, কারণ এখন জমিদারি তো উচ্ছেদ হয়ে গেছে, যার ফলে প্রজারাও তাদের জমি জমা নিয়ে গেছে আমাদের, যার ফলে আমাদের সেই জমিদারিটা নেই বলে প্রজারা এখানে আসা যাওয়া করে না। আগে এখানে যাত্রাপালা হতো 15 দিন ধরে, এক নাগাড়ি যাত্রা হতো প্রতিদিনই। বিভিন্ন দল আসতো কলকাতা থেকে। চরণকবি মুকুন্দ দাসও এখানে পালা নিয়ে গেছেন। স্বাভাবিক কারণে আমাদের সেই জৌডিসটা অতটা নেই, কিন্তু অর্থনৈতিক সংকটও আছে। চেষ্টা করছি যতটা ধরে রাখা যায়, তবে এখন ওই জিনিসগুলো হয় না।
অনুষ্ঠানটা করি। নবমীর দিন আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা করি আমাদের বাড়ির লোকজনকে নিয়ে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।